যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি এখনো বিবেচনায় রেখেছে। তবে এর ফলে যুক্তরাষ্ট্র কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াবে না। তিনি বলেছেন, সম্ভাবনার মধ্যে রয়েছে সীমিত সামরিক অভিযান বা কূটনৈতিক সমাধান, যা ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে সহায়ক হবে। ভ্যান্স বলেন, ট্রাম্প অতীতের ভুল পুনরাবৃত্তি এড়াতে সতর্কভাবে এগোচ্ছেন। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালানো হয়েছিল এবং তার মতে অভিযান স্পষ্টভাবে সংজ্ঞায়িত হবে। তিনি জোর দিয়েছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক বিকল্পকে অগ্রাধিকার দিচ্ছে, তবে নির্ধারণ করা হবে ইরানিরা কি করছে এবং কি বলছে তার উপরে। ভ্যান্সের মন্তব্য প্রকাশ করেছে রিপাবলিকান দলের ভেতরের বিতর্ক। তরুণ রক্ষণশীলরা ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক সহায়তায় অনাগ্রহী, যেখানে ঐতিহ্যগত রক্ষণশীলরা সমর্থন বজায় রেখেছেন। ভ্যান্স জানিয়েছেন, তিনি কৌশলগতভাবে ইসরায়েলকে মিত্র হিসেবেই দেখেন। 27 ফেব্রুয়ারি জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পর কোনো সমাধান হয়নি। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, আলোচনা আগামী সপ্তাহেও চলবে। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করে শাসন ব্যবস্থা পরিবর্তন করা হবে যদি সম্ভব হয়, এবং এটি হবে সবচেয়ে ভালো ঘটনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি 2003 সালের ইরাক যুদ্ধের পর সর্বোচ্চ। ভ্যান্স বলেন, এবার সতর্কভাবে সংজ্ঞায়িত অভিযান হবে এবং কোনো সংঘাত দীর্ঘমেয়াদী সংঘাতের রূপ নেবে না। ভ্যান্স জানিয়েছেন, ট্রাম্পের সিদ্ধান্ত ইরানের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্র সীমিত সংজ্ঞায়িত অভিযান ও কূটনীতি উভয়ই ব্যবহার করতে প্রস্তুত, তবে ভুল এড়িয়ে কূটনৈতিক বিকল্পই গুরুত্বপূর্ণ।